এবার নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনে কলকাতায় সংহতি মিছিল করবেন তৃণমূল নেত্রী। সে মিছিল হাজরা মোড় থেকে শুরু হয়ে শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। তৃণমূল সূত্রের খবর, মিছিল ছাড়াও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মিছিলের ফাঁকে ফাঁকেই আরও কিছু কর্মকাণ্ড করবেন মমতা। মিছিল শুরুর আগে যে তিনি একা গিয়ে পুজো দেবেন কালীঘাট মন্দিরে, একথা মমতা দুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু পুজো দিয়ে মিছিল শুরু করার পরে তার আরও কিছু পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার মমতার ঘনিষ্ঠ সূত্রে সেই পরিকল্পনার কথা জানা গেছে। কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মমতা যাবেন মিছিলের জমায়েতে। বেলা 3:30টার সময় হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে তা এগুবে হাজরা রোড ধরে। প্রথমে মমতা ভেবেছিলেন রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে গিয়ে গড়িয়াহাট পৌঁছে বাঁদিকে বেঁকে সোজা পার্ক সার্কাসের পথে যাবেন, কিন্তু সেখানে নিচে রাস্তা এবং ওপরের উড়ালপুলে যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মমতা হাজরা রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেখান থেকে বাঁদিকে মোড় নিয়ে পার্ক সার্কাসে পৌঁছাবেন। হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথে হাজরা ল কলেজের সামনে থামবে মিছিল। অদূরেই রয়েছে একটা মসজিদ। মিছিলের সম্মুখ ভাগ থেকে স্কুটারে চড়ে সেই মসজিদে গিয়ে চাদর চড়াবেন তৃণমূলের সর্বময় নেত্রী। সেখান থেকে আবার ফিরে আসবেন মিছিলের পুরোভাগে। তারপর মিছিল যাবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশ্যে। পার্ক সার্কাস ময়দানের কাছাকাছি একটা গির্জাও রয়েছে। মিছিল থেকে সেখানেও যাবেন মমতা। গির্জায় সংক্ষিপ্ত প্রার্থনা করে তিনি পৌঁছবেন পার্ক সার্কাস ময়দানে। সংহতি মিছিলের মূল সভামঞ্চ হবে পার্ক সার্কাস ময়দানে, কিন্তু তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেই মঞ্চে থাকবেন না কোনো রাজনীতিক। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, মুসলমান সহ সমস্ত ধর্মের প্রতিনিধি থাকবেন মঞ্চে। সেখান থেকেই সংহতির বার্তা দেবেন মমতা। রাম মন্দির উদ্বোধনে ট্রাস্টের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কয়েকদিন আগেই মমতা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি অযোধ্যা যাচ্ছেন না। এমনকি রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলেও কটাক্ষ করেছেন মমতা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় নরেন্দ্র মোদীর ভূমিকারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছিলেন, প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ নয়, ওটা সাধু সন্তদের কাজ। মোদীর রাম মন্দির সংক্রান্ত কার্যকলাপ নিয়ে পুরী এবং উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যেরাও সমালোচনা করেছেন। কারো নাম উল্লেখ না করলেও মমতা বলেছিলেন, যা সব হচ্ছে তা নিয়ে সাধু সন্তরা কী বলছেন আমরা সব দেখছি। মমতা বারবারই বলেছেন তিনি মনে করেন ধর্ম যার যার, উৎসব সবার। রাম মন্দির উদ্বোধন বা রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার আগেও সে কথা তিনি বলেছেন। তার ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হচ্ছে মমতার মন্দির তৈরির বিরুদ্ধে কিন্তু নন, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যা হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই তার সংহতি মিছিল। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের দিন মমতার সংহতি মিছিল রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কলকাতা হাইকোর্ট তাতে বাধা দেয়নি। তবে মিছিলে কিছু শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালত তার মিছিলে বাধা না দেওয়ায় ঘনিষ্ঠদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। দর্শক, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।